এক ভাই বলছেন যে আমি চাকরি করি, তো মাঝে মধ্যে আমি ছুটি হওয়ার আগেই চলে আসি, কাউকে না বলে ছুটি হওয়ার আগে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে চলে আসলো, এটা আসলে জায়েজ হবে কিনা? এটা একেবারে খুবই সিনসিয়ার একটা প্রশ্ন এবং এখলাসপূর্ণ প্রশ্ন। এটা আমি যদি কোনো জব করি তাহলে সেই জব, যেমন আমরা মুমিন হিসেবে আমরা কিন্তু একটা জবে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনদের সাথে আল্লাহ কিন্তু একটা ব্যবসা করতেছেন। রাইট। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। জি। তা আল্লাহ ব্যবসার কথা বলেছেন কি, আল্লাহর মুমিনদের জীবনকে এবং মুমিনদের এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রাখতে হবে। আমি যার সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে তার সাথে আমি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সময় দিব, সেই সময়কে যদি ফাঁকি দেই তাহলে সেটা কবিরা গুনার মতোই একটা গুনাহ হয়। কারণ কি? কারণ হলো যে আমি আমার মনিবকে, দুনিয়ার যে মনিব আছে যার অধীনস্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করেছে, তাকে ফাঁকি দিচ্ছি। মানে এটা তো একটা আমানত, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এটা কিন্তু একটা আমানত। আর আমানত সরকারি চাকরি হোক অথবা প্রাইভেট চাকরি করুক, যেখানেই করুক না কেন, এটা কিন্তু তার এটা একটা আমানত। আর আমানতের ব্যাপারে তো বলেছেন লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানত মানে আমানত নাই, আমানতধারিতার প্রতি যার কোনো খেয়াল নেই, তার ঈমানও নেই, ঈমান নেই। অতএব এই ব্যাপারে আমাদের সবারই খুব সিনসিয়ার হওয়া উচিত। অতি জরুরি কোনো প্রয়োজন ছাড়া যেন কেউ এই ব্যাপারে সিনসিয়ারলি তার পুরো টাইমটা সেখানে দিয়ে আসে, বরঞ্চ সেই টাইমের মধ্যে সে যতটুকু সময় দেখা গেছে যে সে অন্য কোনো কাজে করতে গিয়ে তার নিজের বাসার ফোন এসেছে, বাসার মানে ব্যাপারে কথা বলেছে, সেই কাজগুলিও যাতে সে আরেকটু সময় দিয়ে যাতে ওইটার একটা সাপোর্টিং টাইম সে এখানে দিয়ে আসতে পারে, সেই ব্যাপারেও সচেতন হওয়া উচিত।